কেউ কারোর জন্য অপেক্ষা করে না। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান। আজকে রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝখানে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে গরুর মাংসগুলো ক্লিন করে নেওয়া আছে। তো পরিমাণ মতো মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং আপনার পাঁচমিশালি একটা শাহি মশলা করা আছে, সেটা দিয়ে দিলাম। গরম মশলা পরিমাণ মতো, হাতে তেল নিয়ে লবণ, হলুদ পাউডার, সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিলাম 1 ঘন্টার জন্য। তারপরে যাক, এবার চলে যাব আমি একটা কড়াই বসানোর জন্য। এদিকে আমার কড়াইটাও গরম হতে থাক, এদিকে আমি ম্যারিনেটটা ভালো করে নিচ্ছি। যাই হোক, শুক্রবার একদিন ফ্রাইডেতে আমি বাসায় থাকি, আমি নিজের মতো করে একটু রান্না করার চেষ্টা করি। এই মাখানো গোশটা আগে যদি রান্না করতো আম্মুর হাতে, সেই রকম স্বাদ লাগতো। যাক, ঈদের দিন এরকম মাখা করে গোশ রান্না করলে চৈজাল রসুন দিয়ে অনেক টেস্ট। আর খুলনার তো নাম করে চৈজাল আর রসুনের গোশটা অনেক মজা। যাই হোক, গরুর মাংসটা আমি ভালো করে একেবারে এখন আমি কষিয়ে নিব। যাক, কষিয়ে নিব, তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি, কেননা পানি বের হয়, কাঁচা একেবারে তাজা গরুর মাংস থেকে পানি বের হয়ে যায়। যাই হোক, ওরে বাবা, ফটফট করে গটগট করে উতরাচ্ছে। যাই হোক, রেডি হয়ে গেল অবশেষে আমার গরুর মাংস। তো পরিবেশনও করছি। এদিকে আমি পোলাও রান্না করব। ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে, সুন্দর করে চালটা ধুয়ে নিলাম। তো পরিমাণ মতো আমি ঘির সাথে আমি এখন দিব পেঁয়াজটা যখন আমার ব্রেস্তা করা হয়ে যাবে একেবারে। আসলে আজকে আমি ব্রেস্তা উঠাতে চাচ্ছি না, ব্রেস্তা উঠাতে আমার ভালো লাগে না কেন জানি মাঝে মাঝে। আর এত গরমে যে রান্না করে খাবো, জীবন যাতে একেবারে বসে পড়ছে। আরে ভাই, আগে জীবন, তারপরে হচ্ছে রান্না বাড়া, তারপরে পেজের ক্ষেত্রে একটু ভিডিও দিতে হয়। পোলাও চালটা দিয়ে দিলাম, এখানে আমি 500 গ্রাম পোলাও চাল দিয়ে দিলাম ভালো করে ঘির মধ্যে। এখানে কিন্তু আমি অ্যাড করে দিলাম লবণ, চিনি, 1 চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ। তো ভালো করে চালটাকে ভেজে নিব, পরিমাণ মতো পানি দিব, সেই পানিটাকে আমি ফুটাতে দিয়েছি। যাই হোক, আমি সবসময় গরম পানিটা ইউজ করি, কারণ গরম পানিটা অ্যাড করলে তাড়াতাড়ি পোলাওটা হয়ে যায়। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম গরম মশলা এবং লিকুইড দুধ। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে, কারণ আপনাদের সাপোর্টে এই পর্যন্ত আসছে, স্কিপ না করে আপনার পুরো ভিডিও দেখবেন। রেডি হয়ে গেল আমার সাদা পোলাও। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি পোলাও রান্না করেন, আপনার বাচ্চারা অনায়াসে খাবে। এবং ঘি দিয়ে, এটা আমি কোনো তেল দিই না, যেহেতু প্রচণ্ড গরমে আসলে সব জায়গায় কিন্তু অসুস্থ। তো এই আপনাদেরকে একটু নেড়ে ছেড়ে দেখাচ্ছি, দেখেন আসলে কত অল্প সময়ের মধ্যে আমার পোলাওটা হয়ে গেছে। আলাদা